যখনই আপনাদের ভাইয়ার সাথে একসাথে বসে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখি, যখন নায়িকারা ব্রাইডাল সাজটা দেয় তখন আমার কাছে সেই সাজটা খুবই সুন্দর লাগে। ইচ্ছে করে আমি একটু সাজি। তাদের মেকআপ, তাদের লিপস্টিক, তাদের শাড়ি পরা, তাদের কোমরে বিছা পরা সব কিছু আমার কাছে জাস্ট এক কথায় অসাধারণ লাগে। আর সব থেকে অসাধারণ লাগে যে মুখে টিকাটা পরে সেটা। আসলে এটা অন্য কোনো ধর্মে দেখা যায় না, কিন্তু সাউথ ইন্ডিয়ানে ওইটা মনে হয় তাদের ঐতিহ্য মধ্যে পড়ে হয়তো। তারা সব সময় ব্রাইডালের মেকআপের সাথে একটা টিকা পরে। কেন পরে সেটাও আমি জানি না। আপনারা প্লিজ যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপের অর্থাৎ বউয়েরা কেন টিকাটা পরে। আর এই যে আমি এখন আমার আইব্রোটা সেট করে নিয়েছি, এখন আমি ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা আপনি যত ভালোভাবে সেট করবেন আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আপনি ফাউন্ডেশনটা একটু আস্তে আস্তে সেট করবেন, একটু সময় নিয়ে সেট করবেন, এতে আপনার মেকআপটা খুবই অনেকক্ষণ ধরে লং লাস্টিং করবে। আসলে আমি আমার বিয়েতে লাল টুকটুকে শাড়ি, হাত ভরে মেহেদি, হাত ভরে চুড়ি পরতে পারিনি, অর্থাৎ আমার বিয়েতে আমার ভাগ্যে সেটা হয়তো লেখা ছিল না, ওটা আমি করতে পারিনি। আর আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ভিডিও শেয়ার করছি, সেটা হলো সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ, অর্থাৎ তাদের যেভাবে ব্রাইডাল মেকআপটা করে সেভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হয়তো হুবহু পারবো না, তারপরে একটু ট্রাই করে দেখছি। মানুষ চাইলে কি না পারে, তাই না? আর যদি কোনো ভুল হয় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখন আমি চোখে আইশ্যাডো পরে হাইলাইটার্স পরে নিচ্ছিলাম। হাইলাইটার্সটা পরবো এমনভাবে যেহেতু আমার চোখের সাথে ম্যাচিং হয়ে যায়। আর সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ হচ্ছে ন্যাচারাল, আপনারা চাইলে দেখতে পারবেন। তাও হেভি না, আবার ততটাও একদম ন্যাচারাল না। তাদের মেকআপ টিউটোরিয়ালটা খুবই অসাম একটা মেকআপ টিউটোরিয়াল করে তারা, কিভাবে করে জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর সেভাবে আমি আজকে ন্যাচারালি আমার মেকআপটা করার চেষ্টা করেছি। আর এই যে আমি চোখে কাজলটাও পরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঠোঁটে লিপস্টিক পরে নিব। ওই যে বললাম ঠোঁটে লিপস্টিকটাও আমি আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয় ওভাবে লিপস্টিকটা পরে নিব। আর এই যে আমি নর্মালি লিপস্টিকটা পরে নিচ্ছি হালকাভাবে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার মেকআপ অলমোস্ট ডান। এখন আমি একটু ব্লাশার দিয়ে নিব। যেহেতু মেকআপটা ন্যাচারাল থাকবে সেজন্য আমি হালকা হালকা করে ব্লাশারটা দিচ্ছিলাম। আর এই যে এখন আমি আমার স্কিনটা যেহেতু একটু চকচকে করে তাই হাইলাইটার্স দিয়ে নিচ্ছি। এই যে দেখেন, হাইলাইটার্স দেওয়ার মূল কারণ হচ্ছে যে তারা বেশিরভাগ সময়ই দেখতে পাবেন হাইলাইটার্সটা বেশি ব্যবহার করে, সেজন্য স্কিনটা ন্যাচারালি রাখে কিন্তু হাইলাইটার্সটা তারা ইউজ করে, সেজন্য আমি আজকে হাইলাইটার্সটা ইউজ করেছি। আমার চোখের কর্নারও আমি হাইলাইটার্স ইউজ করছি। আর প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর এই যে এখন আমি গয়নাগুলো পরে নিব। আর অর্থাৎ তারা যেভাবে গয়নাগুলো পরে ওভাবে পরার চেষ্টা করেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হলো টিকা। এই যে তারা ব্রাইডাল মেকআপের পরে এখানে একটা টিকা পরে ঠোঁটের পাশে। কি জন্য টিকাটা পরে ঠিক আমি জানি না, আপনারা যদি প্লিজ কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই টিকাটা দেওয়ার কারণে তাদের সৌন্দর্যটা আসলে আরও অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এই টিকাটা পরেছি। আর এই যে মেকআপটা করে ফেলেছি। আর এই যে দেন আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এখন আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও বানাই, প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে আমি খোপাতে ফুলও পরে নিয়েছি আর কোমরে বিছাও পরে নিয়েছি। তারা এভাবে শাড়ি পরে আমি একা একা পরার চেষ্টা করেছি। কেমন হয়েছে ঠিক জানি না, আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো মাশাআল্লাহ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। আর এই যে এখান থেকে শুধু একটা জিনিসই মিসিং আছে, সেটা হলো টিপ। অর্থাৎ তারা টিপ পরে, টিপের নিচে একটু সাদা টিকা পরে, সেজন্য আমি টিপটা অ্যাভয়েড করেছি। আর অলমোস্ট আর সব কিছু আমি ম্যানেজ করার চেষ্টা করেছি, আর সেজন্য আমি টিপটা অ্যাভয়েড করেছি।
আর এই যে দেখতে পাচ্ছেন। আর আমাকে কেমন লাগছে সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল মেকওভারে। প্রিয় আপু এবং ভাইয়ারা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।